হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মুখে হাসি লেগে থাকা বা ঘুম কমে যাওয়া ইত্যাদি শারীরিক পরিবর্তন দেখা যেতে পারে। উচ্ছ্বাস, প্রেমে পড়লে মনে এক ধরনের উচ্ছ্বাস বা উত্তেজনা কাজ করে। কল্পনা করা, সঙ্গীকে নিয়ে নানা ধরনের স্বপ্ন বা কল্পনা করা। অন্যের প্রতি যত্নশীল হওয়া, সঙ্গীর প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়া এবং তার ভালো মন্দের দিকে খেয়াল রাখা ইত্যাদি। আয়েশা এসব দেখে অবাক, কারণ তার মধ্যে আজকাল এসব দেখা যায়। সে এসব অনুভব করে। তাহলে কি সত্যি আমি প্রেমে পড়েছি? কিন্তু কার? বলেই মুখটা বালিশের মুখকে লুকিয়ে ফেললো। ইস, আমি কিভাবে ভাইয়ার সামনে যাব? আমার তো এখনই অনেক লজ্জা লাগছে। এসব সত্যি নাকি শিওর হওয়ার জন্য চলে গেল অন্তুর কাছে। অন্তুর ঘরের সামনে দাঁড়িয়ে বলল, আপু আসবো? আয়। আমার ঘরে আসতে তোর অনুমতি লাগে? আপু, আমি একটা কথা বলবো। হ্যাঁ বল। প্রেমে পড়লে কেমন হয়? কেমন আবার হবে? আপু বলো না। অন্তুও তাই বলো, যার সে গুগল সার্চ দিয়েছিল। কেন রে, তুই কি প্রেমে পড়েছিস? কার প্রেমে আমাকে বল। লজ্জা পেয়ে আসা মাথা নিচু করলো। কি হলো বল, তুই কার প্রেমে পড়েছিস? জানি না আপু, কিন্তু তুমি সেসব বললে আমার এসব অনুভূতি হয়। কাকে দেখে? তুই আমাকে আগে বলিসনি কেন? আমি তো এমনি এমনি ভাবতাম তাই। এখন বল, কাকে দেখে তোর এমন হয়? আয়শা একটু ভয় পেয়ে গেল। ভয় পাস না, আমাকে বল। তুমি কাউকে বলবে না আপু? না বলবো না, এখন বল প্লিজ। ভাইয়াকে দেখলে আমার এমন হয়। অর্ণবকে দেখে? তুই কি অর্ণবকে ভালোবাসিস? না আপু। তাহলে কোন ভাই? হঠাৎ করে আশিকের কথা মনে পড়ল অন্তর। আচ্ছা, তুই কি আশিক ভাইয়ের কথা বলছিস? আয়শা ছোট্ট করে উত্তর দিল, হুম। আয়শার উত্তর পেয়ে অন্তুর বুকের উপর থেকে পাথর সরে গেল। কারণ আয়শা যদি অন্য কাউকে ভালোবাসতো তাহলে আশিক কি হতো? অন্তু জানে আশিক আয়শাকে কতটা ভালোবাসে। অবশেষে আয়শাও আশিককে ভালোবেসে ফেলছে। আচ্ছা, তুই কি সত্যি বলছিস? হুম আপু। ঠিক আছে। আশিক ভাই জানে? না। আচ্ছা, যা। আয়শা চলে গেল। সাথে সাথে অন্তু আশিককে কল করে সব জানালো। আশিক বলল, আমি জানি। তুমি কিভাবে জানলে ভাইয়া? ওর কয়েকদিনের আচরণ আমি লক্ষ্য করেছি। ওকে আমার থেকে ভালো কেউ চিনে না। এই বলে কল কেটে দিল। আশিক আগে জেনেছে। আয়শা গুগলে সার্চ করার সাথে সাথে আশিকের ফোনে নোটিফিকেশন আসলো। আয়শা ফোনের সাথে আশিকের ফোন ও ল্যাপটপের সাথে কানেক্টেড করে রেখেছে। আয়শা ফোনে কী করে, কার সাথে কথা বলে, সব আশিক জানতে পারে। আশিক দেখে ভয় পেয়ে গেছিল। এই মেয়ে কার প্রেমে পড়ল? আশিকের হৃদস্পন্দন কিছু মুহূর্তের জন্য থেমে গেল। অন্তুর কথা শুনে নিশ্চিত হলো যে তার প্রেয়সীও তাকেই ভালোবাসে। আশিক মুচকি মুচকি হাসলো। অবশেষে আমি পেরেছি। এখন শুধু আমার করে নেওয়ার অপেক্ষা। আজকে আশা তাড়াতাড়ি উঠেছে, কলেজে যাবে আশিকের সাথে। এই কয়দিন আশিক নিয়ে যায়নি। আজকে আশা খুশি খুশি। সকাল থেকে কতবার যে আয়না দেখেছে কে জানে। আয়নার সামনে দাঁড়িয়ে লাজুক এসে মুখ ঢেকে ফেলে। তাড়াতাড়ি অল্প করে খেয়ে সবার আগে রেডি হয়েছে আজকে। আশিক বাইরে গিয়ে দেখে তার বাইকের কাছে আয়শা দাঁড়িয়ে আছে। এই তুই এখানে কেন? আশিকে দেখি এক পলক তাকিয়ে আবার সেই লজ্জা লাগছে। উহ, এমন হয় কেন আমার? কথাও তো বলতে পারছি না। কি হলো, বোমা নাকি? যা, গাড়িতে করে যা। না, আমি গাড়িতে যাব না। তাহলে কোথায় যাবে? হেলিকপ্টার নাকি তোর জামাই তোকে এলিয়েনের স্কুশিপ গিফট করেছে, তাতে করে যাবি? আপনি বাজে কথা বলেন কেন? আমি কি বলেছি হেলিকপ্টারে যাব? তো আমি আপনার সাথে যাব। আমার জানা মতে আমার শ্বশুরবাড়ি থেকে কোনো হেলিকপ্টার দেয়নি যাতে করে আমি আপনাকে নিয়ে যাব। দুঃখিত ম্যাডাম। আমি আপনার বাইকে যাব। নিয়ে চলেন। বাইকটা তো আমার কিনা। শ্বশুর কিনে দিলে তো তোকে নিয়ে ঘুরতাম। এমন কেন করেন, চলেন না। আয়শা উঠে বসলো। আশিক আশাকে পৌঁছে দিয়ে অফিসে গেল। ওর চার বান্ধবী কলেজে প্রবেশ করতেই ওদের সামনে পড়ল। মৃদু, তোরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না? হ্যাঁ আপু। ওর স্যারকে চিনো? কোন স্যার আপু? আশিক স্যার। আমার মনে হয় তুমি চিনো। জি আপু, চিনি। স্যার কি বিবাহিত? আশা বুঝতে পেরেছে এই মেয়ে কি বলতে চায়, তাই সে বলে দিছে, স্যার তো বিবাহিত আপু। আর ওনার 4টা বাচ্চা। ওনার বউ খুব সুন্দর। ওসব শুনে মৃদু রাগে শেষ।
সাথে লজ্জা পেল। শেষে কিনা বিবাহিত স্যার, এই মেয়ে সত্যি বলছে নাকি মিথ্যে, স্যারের থেকেই শুনবো। আশার দিকে তাকিয়ে আছে হা করে তিনজনে। কথা, এই তুই কি বলছিস? সত্যি তোর আশিক ভাইয়ের বিয়ে হয়ে গেছে? আমাদের তো বললি না। আয়শা, হলে তো বলবো। চুমকি, মানে? আয়শা, আরে বাবা, বিয়ে হয়নি। নূপুর, তাহলে তুই মিথ্যে কথা বললি কেন আপুকে? আয়শা, তুই দেখিসনি হাতে চিঠি ছিল, মানে আশিক ভাইকে দিতে আসছিল। কথা, দিলে তোর অসুবিধে কি? চুমকি, এই দাঁড়া তো, তুই সত্যি করে বল। আয়শা, তোর ভিতরে কি চলে? তুই কি জেলাস? হুম। আয়শা আজকে স্বীকার করে নিল। ওরা সবাই তাকিয়ে আছে। তুই কি সত্যি বলছিস? হুম। আই অ্যাম ইন লাভ বলে লজ্জা পেল। সত্যি তুই প্রেমে পড়েছিস, তাও আবার আশিক ভাইয়ের? হুম। আমি জানি না কিভাবে কি হয়ে গেল। নূপুর বলল, সবই ঠিক আছে, কিন্তু ভাইয়া তোকে ভালোবাসবে? বাঁচতেই হবে, আমি জোর করব। কথা, বাহ, তুই তো আশিক ভাইয়ের প্রেমে আশিকই হয়ে গেলি। সবাই ক্লাসে গেল। ক্যান্টিনে বসে আছে সবাই। আজকে ওদের সাথে যোগ হয়েছে আরও দুজন, শুভ আর সিয়াম। গল্প করছিল, তার মাঝেই আয়শা বলে উঠল, ওই সেদিনের ছেলেগুলোকে আর দেখি না। চুমকি বলো, সেদিনের পর থেকে আমরা ওদের কাউকে কলেজে দেখিনি, হুট করে উধাও হয়ে গেল। শুভ বলো, তোরা কাদের কথা বলছিস? নূপুর বলো, সেকেন্ড ইয়ারের মামুন ভাই ও তার বন্ধুদের কথা বলছি। ওহ, আমি যতদূর জানি আজ থেকে প্রায় 5 দিন আগে রাত্রিবেলা নাকি মামুন ভাই সহ তার বন্ধু বান্ধবদের তুলে নিয়ে গেছিল কারা জানি। চুমকি, তারপর কি হলো? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। সিয়ামে, সেদিন রাতে মামুন ভাইয়ের দুহাত পুরো লবণ মরিচ গুঁড়ো দিয়েছিল, আর বাকিদের অনেক পিটিয়েছে, কারো হাত পা ভেঙেছে। ওরা সবাই এখন চলে গেছে। আয়শা বলল, ঠিক হয়েছে, ওদের মতো ছেলেদের এমনই হওয়া উচিত, যে করেছে বেশ করেছে। সবাই খুশি হয়েছে। শুভ, তোরা খুশি হচ্ছিস কেন? চুমকি, সব খুলে বলো। ওরা, এবার ওরাও বলো, ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। সবাই খাওয়া শেষ করে ক্লাসে গেল। আশিক ক্লাসে আসলো। আয়শা তাকিয়ে রইল। আজকে মেরুন রঙের শার্টের সাথে ম্যাচিং করে সাদা প্যান্ট পরেছে। চুলগুলো কিছুটা কপাল ও ঘাড়ি পরে আছে। আয়শা আজকে নীল রঙের বোকরা পরেছে, ওদের কলেজ ড্রেস নীল রঙের। আয়শা আশিকের দিকে তাকাচ্ছে আর মুচকে মুচকে হাসছে। ঠিক লক্ষ্য করলো আজকাল বেশি লাফালাফি করছে। এ তো কলে পড়ালেখা আর করা লাগবে না। আজকে তোমার ব্যবস্থা করছি, তুমি বাসায় চলো। আশিক চলে গেল অন্য ক্লাসে। ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় ছিল মিতু। স্যারের মুখ থেকে শুনবে স্যার বিবাহিত নাকি মেয়েটা আমাকে মিথ্যে বলল। আশিক ক্লাস শেষ করে বাইরে এসে অপেক্ষা করছে তার প্রিয়সীর। মিতু স্যার বলে উঠল পেছন থেকে, হ্যাঁ স্যার, আপনি কি ম্যারিড? ভাবনা চিন্তা ছাড়াই উত্তর দিয়ে দিল, ইয়েস, আমি ম্যারিড। মিতু বেকাল বনে গেল, তাহলে মেয়েটা সত্যি বলছিল। আশিক প্রশ্ন করলো, কোন মেয়ে? মিতু বলো, ফার্স্ট ইয়ারের একটা মেয়ে, বোকরা পরা। আশিক বুঝলো এটা কার কাজ, পুরো কলেজে কেউ বোকরা পরে না, একমাত্র তার প্রেয়সী ছাড়া। মিতু এসে সেখান থেকে গেল। আয়শা দূর থেকে দেখতে পেল তখনকার ওই আপুটা যাকে মিথ্যে বলেছিল, সেই আপু ভাইয়ের সাথে কথা বলছে। তাহলে কি ভাইয়াকে এসব বলে দিল আমি যে মিথ্যে বলছি? এখন কি হবে আমার? এসব এসব ভেবে ভয় পেয়ে গেল। আয়শা বান্ধবীদের আড়ালে লুকিয়ে বাড়ি যেতে চাইল। সে আজকে রিক্সা করে যাবে, অথবা দরকার পড়লে হেঁটে যাবে, তাও আশিক ভাইয়ের সাথে যাবে না। আশিক পেছন থেকে ডেকে উঠল, এই এদিকে আয়। আয়শা থেমে গেল, সামনে আসলো। কি ব্যাপার, আমাকে দেখে পালাচ্ছিস কেন? পালানি তো, পালাতে যাব কেন? আমি কি চুরি করেছি? তাহলে ভয় পাচ্ছিস, বোঝা যাচ্ছে। কোথায় ভয় পাচ্ছি? তুই কোন অপরাধ করেছিস সত্যি বল, আমাকে বললে আমি মাপ করে দিব। বলি আজকে মুচকি হাসলো। না, আমি কোনো অপরাধ করব কেন? ও তাই তো, চল বলে বাইকে উঠে নিয়ে গেল। আয়শা সারা বাড়ি লাফিয়ে যাচ্ছে, যেন সে খুব গুরুত্বপূর্ণ মিশন কমপ্লিট করেছে। যা করেছে এটাও কম কি? ওই মেয়ের সাহস কি আমার আশিক ভাইয়ের চিঠি দিতে চাই, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? মনে মনে ভাবছে, আচ্ছা, যদি চিঠিটা দিত তাহলে কি আশিক ভাই চিঠিটা নিত?
আমার তো এখনো জানাই হলো না আশিক ভাই প্রেম করে কি না। যদি অন্য কাউকে ভালোবাসে তখন আমার কি হবে? বলে উঠল। আজকে তার ফোন চেক করবেই করবে, কোনো মেয়ের সাথে কথা বলে কিনা। চুপি চুপি আশিকের রুমে চলে গেল। আশিক ওয়াশরুম গেছে ফ্রেশ হতে। এদিকে দরজা খোলা পেয়ে টুক করে ঢুকে পড়ল। ফোনটাও বিছানায় ছিল। বিদায় বেশি খোঁজাখুঁজি করতে হলো না। ফোন হাতে নিয়ে দেখলো পাশে একটা বক্স। বক্সটা হাতে হাতে নিয়ে উল্টোপাল্টা করে বুঝতে পারলো এটা একটা গিফট বক্স। মানে কৌতূহল দমাতে না পেরে গিফটটা আনবক্সই করে ফেললো। আনবক্স করার সাথে সাথে আয়শার চোখ কপাল। কি সুন্দর কানের ঝুমকো দুটা, কিন্তু দুল দিয়ে ভাইয়া কি করবে? কার জন্য এনেছে? ঝুমকা দুইটা চোখের সামনে ধরতেই হীরের মতো ঝলমল করে উঠল। সাদা সাদা পুঁতি থাকার কারণে আরো বেশি সুন্দর লাগছিল। কাল বিলম্ব না করেই আয়েশার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। দুল দুটো এঁকে এঁকে দুই কানে লাগিয়ে আয়নায় দেখে নিজের চোখে ফেলাতে পারছে না, এত সুন্দর লাগলো। আনন্দের ঠেলায় ভুলেই গেছে এই ঘরে কি করতে এসেছিল। এই ঘরটা ওর না, এটাও ভুলে গেছিল। অবুঝ মনে দুল দুটো কানে দেওয়ার লোভ সামলাতে পারল না। দু কানে দুল পরে নিল। এখন আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, বারবার কানে হাত দিচ্ছে। তার কানেই তো সুন্দর লাগছে। তখনই আশিক বলে উঠল, তুই এখানে কি করছিস? আমি কিছু করিনি। তাহলে আমার রুমে কেন? আমি এমনি এসেছিলাম। ও ও ও তাহলে আমার বিছনায় কানের দুলগুলো বুঝি পা গজিয়েছিল? হেঁটে হেঁটে তোর কানে চলে গেল? হ্যাঁ বল। হ্যাঁ মানে না, আমি দেখছিলাম অনেক সুন্দর তাই একটু। আমি এক্ষুনি খুলে দিচ্ছি। থাক, খুলতে হবে না। এটা আমার জন্য এনেছেন যে আমাকে দিচ্ছেন? এ তো পরিষ্কার প্রশ্ন কেন করস? তোর থেকে চাইছি যে খুলে দে। তাহলে বেশি কথা বলে কান ছিঁড়ে নিব। যা। চলে যাবো কেন? দিচ্ছি তো। দিতে হবে না, তুই কানে রাখ যা। আপনি এটা কার জন্য এনেছিলেন? কেন, আমার কাছে কৈফিয়ত চাইছিস? না, এমনি জানতে চাইলাম। আপনি তো ছেলে মানুষ, দুল কিনবেন কেন? আপনার গার্লফ্রেন্ড আছে, তাকে দেওয়ার জন্য? তোর কথা শেষ এখন, যা। আশা অপমান বোধে বের হয়ে এলো ঘর থেকে। আশিক মনে মনে ভাবলো, যার জন্য করি চুরি সেই বলে চোর। যার জন্য গিফট এনেছে তাকে দেওয়ার আগে সে নিজে কানে দিয়ে দিয়েছে। এটা কোনো কথা হলো? যে নিজের হাতে পরিয়ে দেবে এই মেয়েটা আবার সব কিছু নষ্ট করে দেয়। এইটুকু মেয়ের প্রেমে পড়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আরও কত ভেলকি দেখাবে এই মেয়ে কে জানে। নিজের ঘরে গিয়ে আয়না দেখে অন্তু আর অহনা রুমেও গেল দেখাতে। অন্তু তো বলো, এটা তুই কোথায় পেয়েছিস? কে কিনে দিল? লাজুক মুখে বলো, ভাইয়া কিনে দিয়েছে। কোন ভাইয়া? আয়শার হাবভাব দেখে অন্তু আন্দাজ করতে পারলো। বলো, আশিক ভাইয়া কিনে দিয়েছে তোকে? হুম। অন্তু বুঝতে পারলো তার ছোট বোনটা আশিক ভাইয়ের প্রেমে কতটা হাবুডুবু খাচ্ছে। তুই এভাবে হাসি খুশি থাক আয়শা। আয়শা রুমে গেল। আজকাল তার পড়ালেখা কিচ্ছু ভালো লাগে না, শুধু আশিক ভাইয়ের সাথে সময় কাটাতে ইচ্ছে করে। কিন্তু কী উপায়ে আশিক ভাইয়ের কাছে যাবে? হঠাৎ মনে পড়লো ভাইয়া তো আমাকে গিফট দিয়েছে, আমি যদি কিছু দেই। কিন্তু কী দিব ভাবতে ভাবতেই শেষ। তখন সেদিনের কথা মনে পড়লো। আশিক আশিকে বলছিল হাত ভালো করে হলে কফি বানিয়ে খাওয়াতে। এখন তো আমি পুরোপুরি সুস্থ, কিন্তু কফি বানাতে জানি না। এখন কি করব? রাতও 10টা, তারা ঘরে সবাই শুয়ে পড়েছে দরজা লাগিয়ে। এখন আমি কেন দরজা ডাকবো? বুদ্ধি বের করলো, ফোন আছে, তাহলে আমি ডাকতে যাব কেন? বলি ফোন নিয়ে দৌড় দিল রান্নাঘরে। কিন্তু রান্নাঘরে কোথায় কোন জিনিস থাকে আজ পর্যন্ত জানে না, জানবেও না কী করে। বাড়িতে চার যা আর একজন কাজের লোক থাকতে বাড়ির মেয়েদের কোনো কাজে হাত দিতে হয় না। ওদের কথা যখন বিয়ে হবে তখন তো কাজ করবেই। বাবার বাড়ি না হয় রাজরানী হয়ে থাকবে। এ তো আর অসুবিধা কি, এটুকু তো রাখতে পারি না বলি। আর বাড়ির কোনো মেয়েকে কোনো কাজ করতে হয় না। সেই সুবাদে আশা রান্না শেখাটা হয়ে ওঠেনি। নো টেনশন, আশা সব পারে বলি ইউটিউবে ভিডিও চালু করে লেগে গেল কফি বানাতে।
চিনি একটু বেশি দিল। ভিডিওতে বলো যদি মিষ্টি খেতে চান তাহলে চিনি বেশি স্বাদ অনুযায়ী। আশা কী করলো, কৌটা ভর্তি চিনির প্রায় 3 ভাগের 1 ভাগ চিনি ঢেলে দিল। সব কিছু একটু বেশি বেশি দিল। ভালোবেসে প্রথম রান্না করেছে, তাও আবার ভালোবাসা মানুষের জন্য। যদি খারাপ হয় তখন কী হবে? 1 কাপ কফি অনেক কষ্ট করে নিয়ে গেল, তাই হাতের কত জায়গায় যে ছেঁকা লেগেছে, ফোসকা উঠে গেছে। আশিক আগেই জানতো এই মেয়ে কফি বানাচ্ছে। দরজায় দাঁড়ালো আশিক ভাই। আপনার কফি নিয়ে এসেছি, ভেতরে আয়। আশা ভেতরে গেল। দিয়ে বলে কফির মগটা হাতে নিল। মগে মুখটা লাগাতে অদ্ভুত লাগলো, তারপরে এক চুমুক দিল। ওয়াও, এটা কে বানিয়েছে? রাজু হেসে বলল, আমি। কেন, ভালো হয়নি? অসাধারণ হয়েছে, খুব সুন্দর। তো কফি বানানো কোথায় শিখলে? আমি আগে থেকেই জানি, একটু ভাব নিয়ে বলল। আমি আগে জানতাম না তো তুই এত সুন্দর কফি বানাতে পারিস। তাহলে তোর হাতের কফি ছাড়া অন্য কারো হাতের কফি খেতাম না কোনো দিন। সত্যি ভালো হয়েছে, একটু আশা নিয়ে বলল। তুই খেয়ে দেখ, বলে কফির মগটা এগিয়ে দিল। আয়শা উল্টো দিকে মুখ লাগিয়ে একটু খেতেই চোখ রসগোল্লার মতো বড় বড় তাকিয়ে আছে। বেশি স্বাদ বাড়ানোর জন্য তো চিনি দিল, তাহলে লবণ লবণ লাগছে কেন? বিশ্বাস করুন, আমি তো চিনি দিছি, লবণ হলো কী করে আমি বুঝতে পারছি না। কোথায় আছে অতি চালাকের গড়াইদড়ি? কত আশা নিয়ে বানিয়েছিলাম প্রশংসা পাওয়ার জন্য, সব উল্টো গেল। আমি যাই করি সব উল্টো হয়ে যায়। আপনি অনেক গুণবতী, এই জন্য চিনি লবণ হয়ে গেছে। লজ্জায় আসার মাথা কাটা যাচ্ছে। কি দরকার ছিল আজ বাড়িয়ে কফি আনার? সেই তো মান সম্মান ডুবলো। ইস, কি লজ্জা। মগ দে। কেন, এটা কি করবেন? কি জন্য বানিয়েছিলি? খাওয়ার জন্য। তাহলে খাবো, দে। না বলে আসা কফির মগ চেপে ধরে আছে। এটাতে লবণ বেশি হয়ে গেছে। আপনি যদি খেতে চান তো আমি আবার করে আনছি, আপনি দাঁড়ান। আমি এটাই খাবো, তুই দে। বলে আশার হাত থেকে কফির মগটা নিয়ে নিল। আশা তাকিয়ে আছে, ভয়ে মুখটা শুকিয়ে গেছে। এ তো লবণ, কিভাবে খাবেন? আশার ঠিক মগের যে অংশে মুখ লাগিয়েছিল, আশিক ঠিক সেখানে মুখ লাগিয়ে কবিটা শেষ করেছে, যেন তাকে অমৃত দেওয়া হয়েছে। কোথায় আছে ভালোবাসার মানুষের হাতে বিষ ও অমৃতকে হার মানায়? আয়শা অবাক হয়ে আছে, মনে মনে ভাবলো, আমার এটু করা কফি কেন খেলে? মগ দিতে দিতে দেখলো হাতে বেশ কয় জায়গায় ফোসকা উঠে গেছে। আশিকের চোখ লাল হয়ে গেল। এই, তুই বানাতে পারিস না ভালো কথা, তোকে কি আমি বলেছি কফি বানিয়ে নিয়ে আয় আমার জন্য? বল, বলেছি? আশা ভয় পেয়ে গেল, চোখে পানি টলটল করছে। ব্যথা আমার লেগেছে আর আপনি বকা দিচ্ছেন আমাকেই? ব্যথা তো লাগছে, কষ্ট অন্য কারো হয়, এটা যদি তুই বুঝতি, এইসব ছেলে মানুষে করার আগে 100 বার ভাবতি। বলিয়া সেই যেখানে সেখানে ফুসকা উঠেছে সেখানে ওষুধ লাগিয়ে 1 টাইম লাগিয়ে দিল। আশিক বলে দিল, তোর যদি এতই কফি নিয়ে আসতে মন চায়, বাড়িতে অনেক মানুষ আছে, তাদের বলবি কফি বানিয়ে দিতে। এ তো রাতে কেউ জেগে নাই, তাই একা একাই বানিয়েছি। কেউ নেই, আমাকে বলবি না কেন? আজ থেকে যদি কেউ না থাকে, কিছু দরকার হলে সোজা আমার কাছে আসবে। মনে থাকবে তো? হুম, থাকবে। বুঝিস, এর অন্যতা হলে আমার থেকে খারাপ কেউ হবে না। যা, ঘুমিয়ে পড়। আশা বের হয়ে গেল, নিজের রুমে যায় বসে আছে। উনি এমন কেন? আমার ব্যথা উনি এমন করলেন কেন? যেন কষ্ট ওনার লেগেছে। আচ্ছা, উনিও কি আমাকে পছন্দ করেন, ভালোবাসেন? ভালো না বাসলে কেউ কারো ব্যথা এতটা উত্তেজিত কি করে হয়? কই, আকাশ ভাইয়া অন্য ভাইয়া তেমন উত্তেজিত হয় না। আর এরকম খারাপ কফিও ভাইয়া খেয়ে নিল, কিচ্ছু বলল না। আকাশ ভাইয়া আর অন্য ভাইয়া হলে আমাকে কত কথা শোনাতো। আমি কালকে একটা পরীক্ষা নিব, যদি সত্যি পাশ করে তাহলে সত্যিই আশিক ভাই আমাকে পছন্দ করে। আচ্ছা, যদি সত্যি আশিক ভাই আমাকে পছন্দ করে, উফ, কি লজ্জা। আমার ওনার কথা মনে পড়লেই লজ্জা লাগে, বুঝি না। আমি তো লজ্জায় মরে যাব।